মাঠের চারদিকে থই থই পানিতে ডুবে আছে ঠাকুরগাঁও শহরের বিয়াখড়া সৈয়দপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার সরঞ্জাম। শিক্ষার্থীরা ময়লা পানি মারিয়ে স্কুলে আসা যাওয়া করছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের শরীরচর্চা, জাতীয় সঙ্গীত পরিবেশন ও খেলাধুলা। মাঠে ময়লা পানি থাকায় স্কুলের শিশুরা খেলতে পারছে না। একটিমাত্র টিউবওয়েল থাকলেও জলাবদ্ধতার কারণে সেখানে যেতে সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের। জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত আসছে না স্কুলে। অনেক ছাত্র বেরো হয়ে যাচ্ছে, মাঝে মাঝে 5-6 জনও আসে। আমাদের স্কুলে সবসময় পানি জমে থাকে, আমরা ঠিক মতন খেলাধুলা করতে পারি না, আমাদের জামা নষ্ট হয়ে যায়। শিক্ষার্থীরা বলছে, বৃষ্টি হলেই জলাবদ্ধতার কারণে ময়লা পানির উপর দিয়েই স্কুলে আসা যাওয়া করতে হয়। কখনো নোংরা পানিতে পড়ে গিয়ে নষ্ট হচ্ছে কাপড়। এই মাঠে এত পানি জমে থাকার কারণে অনেক সময় অভিভাবকরাও পাঠাতে চায় না শিক্ষার্থীদের। পানি লেগে থাকার কারণে মাঠের মধ্যে আমাদের ছাত্রছাত্রীরা আসতে অনেক সমস্যার সম্মুখীন হয়। মাঠে জলাবদ্ধতার কারণে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতিও। প্রধান শিক্ষক বলছেন, পানি নিষ্কাশনের জন্য পৌর কর্তৃপক্ষ সহ বেশ কয়েকটি দপ্তরে অবগত করার পরেও কোনো সুরাহা পাননি তারা। সকলে আমাকে আশ্বস্ত করেছেন পাশে দিয়ে ড্রেন হবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে, কিন্তু আজও 1 বছর হয়ে গেল, এখনো সেই ব্যবস্থা হয়নি। বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনের জন্য ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে 55 লক্ষ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বিদ্যালয়ের ভোগান্তি দূর করা হবে বলে জানান পৌর প্রশাসক। এখানে পৌরসভার পক্ষ থেকে আমরা 55 লক্ষ টাকার একটা প্রকল্প নিয়েছি। এটা টেন্ডারে আছে, ইভ্যালুয়েশন পর্যায়ে আছে। দ্রুতই আমরা কার্যাদেশ দিয়ে দেবো। আশা করি ওখানে একটা বক্স কালভার্ট হবে, যে হাইওয়ে আছে হাইওয়ের উপর দিয়ে, এবং সে দ্রুত এই সমস্যার স্থায়ী একটা সমাধান হবে। সামান্য বৃষ্টিতে প্রায় সময় বিদ্যালয়ের মাঠে থাকে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে শিক্ষার্থী ও শিক্ষকেরা। বিষয়টি নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হলেও সমাধান মেলেনি। তাই দ্রুত পানি সমস্যার সমাধান চান শিক্ষক ও শিক্ষার্থীরা। নাহিদ রেজা, এখন ঠাকুরগাঁও।